কি আপনি ডরাইলেন কেন? নেতাই যদি ডরাই বলেন অনুসারীরা কই যাইব? লঙ্গি টঙ্গি থাকবো? এরা তো লঙ্গি তুই ধরবো, বুঝছেন? নেত্রী কিন্তু গেছে গা। আমার প্রাণের ভাইয়েরা, আবু জাহেল কয় তোর বেটা নেতার খেতা পড়ি যে বয়টা পাইছি আমি, আকাশ জমিন সহ করে রইছি, আমার আস্থা শুদ্ধা গিল্লা ফেলাইব, আমি আর এই জায়গায় নাই, কের নবীদের মারবো। আবু জাহেল ডরাইয়াই বাসে না। সমস্যাটা হয়েছে মালিকের লোক আমগুলো যোগাযোগ বলা না। 1999 জন সুদের সাথে লেনদেন, মালিকের লোকে কাজ হবো কেমনে? কেউ কইতেছে আমার একটা ফুলাই হুজুর দোয়া করেন, 50 লাখ টাকা উঠাইছি, একটা 5 তলা করে তুইয়া যায়। এই বেটা খাটাসের ঘরে খাটাস, 5 তলা তোর ফুলার দেয়, 50 লাখ টাকা তুই ঋণ করে আনতাস সুদের টিহা, হেরে 5 তলা করে তুইয়া যাইবি। ওই ফুলাটাই কি ঘাস কাটবো বয়ে বইয়া? জায়গাটা রেখে থুয়ে যা, তোর ফুলায় বাসা করবো না। না, আমার আদরের ফুলা করে এই ফুলা এই গড্ডার মধ্যেই মদও খায়, গাঞ্জাও খায়, মাগিবাজিও করে, জোরে কর নাউজুবিল্লাহ। তা কামটা করবা তো তুই এই রাস্তাটা করে তুই গেছ, এবার বুঝ ঠেলাটা মরার পরে কাম করবার গেছ কে? জায়গাটা রেখে তুই দেখ, আমার বাপ মানে তোর দাদাও রাখতে আসছেন এই জায়গা, বহু কষ্ট করে রিক্সা চালায়, ঠেলা চালায়, আর ফ্যাক্টরিতে চাকরি করে বাবার এই 4% জায়গা রেখে তুই গেলাম। আমার বাপ তোর দাদাও রাখতে পারছে না, রেখে তুই গেলাম, কইরা খাইস কে? এই দাগটা দিতে গেলে 200 না, তার এটা করণই লাগবো। এইভাবে কোটি কোটি টাকা ঋণ আইন না বিল্ডিং করতেছে, আর ভাড়াটা আইন নেই। প্রথম ভাড়াটাই হুজুর দোয়া করেন, হুজুর আইসেন। হুজুরে কয়েছে হুজুর আগে দিয়া ফেলাই, তাহলে দোয়াটা বড় হইব। নোটটা কসকসা হুজুরে দেখে বাপরে বাবা, এটা যে টিহা দিছে, 14 গোষ্ঠী তো ব্যস্ত দেওয়ানি লাগবো। হুজুরে ব্যস্ত দিয়ে গেছে, কারণ হুজুরে বাহে ব্যস্ত, এটা ভাও লয়ে গেছে। বেটা ভাওই বুঝস নাই, তুই দিস মাঝে মধ্যে, সুদেরটা দিস না। ওই যে 2 হারতা না এক হুজুরে ইমামতি করে, তোরে কইছে আচ্ছা আপনি ইমামতি সারি আইছেন কে রে? আমি জিগাইলাম সভাপতি রে, সেক্রেটারি, আচ্ছা আমার যে বেতনটা খালি দিতেছেন, আপনারা নামাজ পড়েন না, খালি কোন হজরে আজান হুজুর একটু আগায় দিন, একটু আগায় দিন। ঘটনা তো বুঝি না, ঘটনা কিছু না হুজুর, আপনার আজান হইলে আমরা আলবাইবার যাই। তো টেহা পয়সা দেন কেমনে? খুব মসজিদে 3 লাখ টাকা ক্যাশ আছে না, এটা গ্রামে লাগাই দিছি, প্রতি মাসে যে টেহাটা আইয়ে এটা আপনার দেয়া দিই। সব না এই কাম করছেন এতদিন, কইটি তো করতেছি আমরা, আমরা টেহা দিই না তো। হুজুরে ইমামতিটা সাইডে তো বসছে, কম দেখি হুজুরে দেয়া সহি করায়, হুজুরে আবার লাগান কেন বেদালটার মধ্যে? আমার প্রাণের ভাইয়েরা, এই জন্যে মালিকের কথা মতন জিন্দিগি চালাইবেন, ভয়ের কোনো কারণ নাই। রিক্সা চালাইবেন তাও পুষবো। কেমনে কইতাম মনের কথা? বেতন পাই 15,000, সবিউর কেন্দ্রীয় মসজিদে থাকতে পাইতাম 3,500, বাসা ভাড়া 1500, মাত্র 2,000 টাকা চলতাম, নুন আনতে পান্তা শেষ। এখন 15,000 টাকা চাকরি হয়েছে, বাসা ভাড়া 4,000, ছেলেরে দেই 3,000, আরো 2 বাচ্চা আছে দেই 2,000, 5,000 আর 4,000 কয় 9,000, আমার আছে করো 2,000, রইল কয় 4,000 দিয়ে চলি, শরীর একটু শুকাইল না, পোশাকা দিও তেল তেলা, একটা দোকান বাকিও নাই, কোনো বেড়ার কাছ থেকে 5,000 টাকাও কর জানিছি না। আমারে কি জিব্রাইলে টাকা দেওয়া যায় না? আমার আল্লাহ চালায়। ওয়াজ মাহফিলের অবস্থাটা হইল, পকেটে যা দে জীবনে দেখছি না, নাইলে আমি কোটি কোটি টাকার মালিক হইতাম। এই বয়সে 35 বছর যাবর বক্তৃতা দেই, সাইদি সাহেব সহ, যুক্তিবাদী সহ, তাদের সাথে পাশাপাশি ওয়াজ করছি। আমার আল্লাহ ভাইরাল করছে না, আমি কিতা করতাম? এটা তো আমি দায়ী না, আল্লাহ হয়তো পছন্দ করছে না, কথা ঠিক নেই তো? ওই লাইনেও তো টেহা নাই, তাহলে চলি কেমনে? আমারে যদি চালায়, আপনারে কি আল্লাহ চালাইতে পারতো না? তো ভয় পান করে, হক পথে চলেন, হালাল খান, বত্তা দেখাইলেও তো পেটটা পরে খাইছেন, হইছে তো আলহামদুলিল্লাহ। এত খাইতে চান কেরে? 3 বেলা গোস্ত দেখান করে জরুরি। বহু মানুষ আছে ভাই, খাওয়ার অভাব নাই, ডাক্তারে না করছে বেশি খাইলে মরে যাইবেন, খাইয়েন না, এখন খাইতেও পারে না। কি একটা বিপদ! দেখলে খালি জিব্বা দেখানি টলটলায় ভরে, কিন্তু খাইতে পারে না, ডাক্তার নিষেধ করছে মরে যাইবেন।
তাহলে আপনি যে বত্তা দেখাইতেছেন তবু তো পেটটা ভরে খান, মহান রবের দরবারে শুকরিয়া আদায় করেন। আল্লাহ পাক আপনি ইট হিতান দিয়েও যদি ঘুমান, মশাই খাইতে আছে ব্যান ব্যান করতেছে তবু নাকে ডাক দিয়ে ঘুমান। আর বড় লোক দেখেন গা 3 তলায় 5 তলায় ঘোরাফেরা করতেছে পায়সারি করে, ঘুমে ধরে না বললে একটু ভরে ভরে বিড়ি টানে, পাহারাদার যে আসিল সেটার মধ্যে খালি ঘুমায়। এইবার মালিক কয় কেমন আল্লাহ রে আমার, আমি তোরে সারা রাত পাহারা দেই, ঘুমে ধরে না বললে খালি বিড়ি খাই, মাস গেলে 50, 5 গেলে তোরে 20,000 টাকা বেতন দেই। মালিকের খেলার বাউ বুঝলাম না, আসেনি? এই বেটার ঘুম ধরে না, রাত ভরা বিড়ি খায় আর কামলারে ভাড়া দেয়। হে বেটা ডাঁটে ঘুমাইতেছে, কারণ আর তো কেউ নাই গিয়া বাসায় ঢুকলেছে নেই। হে বেটা গেটটা খুলবো, গেটম্যান ঘুমাইতেছে, বিড়ি খাওয়াও নাই কিছু না, মশাই খাইতেছে, ডাঁটে ঘুমা, মাস গেলে বেতনও দেয়। হাই রে দুনিয়া, এইগুলা দিয়ে কেউ বুঝেন না আল্লাহটা কেমন। আমার প্রাণের বাইরে বলছিলাম, ইমান আনার পরে 2 নম্বর কাজ হইল আপনার মন মতন কিছুই করতে পারবেন না। ঘুমাইছেন তাও আল্লাহরে জানায় ঘুমাইতে হবে। উঠে গেছেন, এইবার একটা দোয়া আছে পড়তে থাকেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহর শুকরিয়া করলেন, আল্লাহ মরে গেছিলাম, জীবিত করে দিছো, এই জন্য তোমার ধন্যবাদ জানাই, তোমার দিকে আমাকে ফিরে যেতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঘুমাইতে পারলেন আপনার মন মতন, এইবার আপনি বিবাহ লইবেন, আপনার মন মতন বিবাহ লইতে পারবেন না। আল্লাহ রসুল বলেন সাধারণত 4টা দেখিয়া বিয়া লয়। কয়টা দেখিয়া? ধনী কিনা, সুন্দরী কিনা, বালা বংশের কিনা, টাকা পয়সা আছে কিনা, এইগুলা দেখে তো বিয়াটা করে। আল্লাহ রসুল বলেন যদি দিনদার হয়, এর মধ্যে ধনী হয়, এর মধ্যে সুন্দরী হয়, ভালো বংশের হয়, কিন্তু দিনদারিত্ব আছে, এটা সহ যদি বাকি 3টা থাকে তাহলে তো সোনাই সোহাগ। কিন্তু মেয়েটা ধনীও না, মেয়েটা সুন্দরীও না, ভালো বংশেরও না, কিন্তু দিনদারিত্ব আছে, নামাজ পড়ে পর্দায় থাকে। আল্লাহর রসুল বলছেন এই 4 নম্বর গুণটা যারা আছে ওই মেয়েটারে বিবাহ করো। আর এই 4 নম্বরটার লগে যদি আরও 3টা নম্বর থাকে তাহলে সোনাই সোহাগ। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা খুঁজি কি জানেন, হুজুর যৌতুক নেওয়া নিষেধ না, কহ তো দোয়া করেন। কি দোয়া করবো? আমার পোলারে বিয়া করামো, এটকা মিয়া খুঁজতেছি। এটকা কি? এটকা তো বুঝলাম না। এটকা বুঝছেন না হুজুর? মানে ওর কোনো ভাই বোন নাই। দেখেন মানুষ কি পরিমাণ চালাক। এটকা মেয়ে, এটা এটকা মেয়ে খুঁজতেছি যাতে ওর আর কোনো ভাই বোন নাই, যত নিতাম না হুজুর, মাফ চাই। ঘটনাটা কোনটা ঘটাইছে দেখছেন? মানে আর কোনো ভাই বোন নাই, মরে গেল লাগে এই সব। না না ভাই, চালাকি করার দরকার নাই। হাদিসের মধ্যে আছে যারা ধনী হইবার জন্য বিয়া করে আল্লাহরে গরিব বানাইয়া দেয়। এত চালাকির দরকার নাই। মালিকের সাথে লাইন বাউ রাখেন, রিক্সা চালায়াও যদি কান শান্তিতে থাকতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সব মানুষের ধনী বানাইতো না, সব মানুষের আল্লাহ গরিবও রাখতো না। এইভাবে 5 মিশালিভাবেই দুনিয়াটা চালাবে, এটাই দুনিয়ার নিয়ম। সব মানুষ যদি পয়সাওয়ালা হয় জীবনে রিক্সাওয়ালা খুঁজা পাইতেন না, কথা ঠিক না ভাই ঠিক? সব মানুষ যদি গরিব হয় তাহলে কেউ কারে মানতো না। আল্লাহ পাক দুনিয়ার সিস্টেমটাই করছেন এইরকম, একজন ধনী হবে আর একজন গরিব হবে, এটাই স্বাভাবিক। কিন্তু রে ভাই, টাকা পয়সা হালাল উপায়ে কোটি কোটি টাকার মালিক হন, কোনো সমস্যা নাই। কিন্তু শর্ত হইল কোটি কোটি টাকার মালিক হইলে 1 কোটি টাকার মধ্যে আপনাকে 2.5 লক্ষ টাকা যাকাত দিতে হবে। এই 2.5 লক্ষ টাকা হইল গরিবের হক, এটা আপনি খাইতে পারবেন না, আপনার আত্মীয় স্বজনরে দেন, এতিমখানায় দেন। এই 2.5 লক্ষ টাকা দিয়ে দিলেই 1 কোটি টাকা সহি হইয়া যাইব। জোরে কোন সুবহানাল্লাহ। এই টাকাটা দিতে রাজি না। কও যে আমি ঋণগ্রস্ত। কি ঋণ করছেন? কই 1 কোটি টাকা ব্যাংকে তো লইছি, এটা তো 5 বছর 7 বছর লাগবো দিতে। কি সুন্দর চালাকিটা করছে দেন। হ্যাঁ, ঋণ করে লাইছে 1 কোটি টাকা। আচ্ছা, ঋণ যে করছেন এই জন্য আপনার উপর জাকাত খরচ হয়েছে। কইটা আবার কেমন কথা? 1 কোটি টাকা আপনি ব্যাংক থেকে নিয়ে আসছেন। আমার কথা কি বুঝতেছেন? আমার সময়টা জানা নাই তো এই জন্য আন্তাজি চালাইছি, কোন সময়তে কোনটা নোটিশ আয়া পড়ে ঠিক নাই। তো 1 কোটি টাকা ঋণ আনছেন, ঋণ তো আননি জায়েজ নাই, গিয়া মনে করেন নিয়ে আইছেন। 1 কোটি টাকার মধ্যে এই বছর পরিশোধ করবেন কয় লাখ? এই বছর পরিশোধ করবেন 20 লাখ। তাহলে এই 20 লাখ পরিশোধিত হিসাবে ধরে 80 লাখের জাকাত দিতে হবে। পরের বছর 60 লাখ, পরের বছর 40 লাখ, পরের বছর 20 লাখ, পরের বছর নাই।
এবার জাকাত হলো বাসা থেকে যে ভাড়াটা পাইবেন, 2 লাখ টাকা ভাড়া পান, 1 লাখ টাকা আপনার আনুষঙ্গিক খরচ সংসারের, আর 1 লাখ টাকা জমা হয়েছে বললে ধরে নেবেন, যদিও জমা রাখেন না। কিছু মানুষ আছে না, সালাক জমা রাখে না, সমানে বাসা করে লাই, হুজুর টেহা জমা নাই। আল্লাহ জানে আমার বান্দার এরকম সালা কী করবো। এটা জমা না হইলেও সমানে যে বাসা করতে জমা না হইলেও জমা, কারণ 1 লাখ হইল তার সাংসারিক খরচ, আর 1 লক্ষ সে জমায় না, সবসময় একটা রুম করে। তবু এইটা জমা হিসাবে ধরে নিবে 12 মাসে 12 লাখ, এই 12 লাখ টাকার জাকাত দিতে হবে 1 বছরে। দেয় আমার বানের ভাইয়েরাম, রিক্সাওয়ালারও জাকাত হইতে পারে, ঠেলাওয়ালারও জাকাত হইতে পারে, খেটে খাওয়া সাধারণ মজুরেরও জাকাত হইতে পারে। এর প্রেক্ষাপটটা ভিন্ন। কীভাবে হয়? রিক্সাওয়ালা রিক্সা চালাইতেছে, প্রতি মাসে সে 30,000 টাকা কামাইতেছে, 10,000 করে রাখে, রাখতে রাখতে 2 লাখ টাকা হয়ে গেছে। এই 2 লাখ টাকা রাখছে, আরও 2 লাখ জমলে একটা ঘর উড়াইব বাড়িতে, আছেন এরকম? এই 2 লাখ টাকাতে জমে রইল, যদি 1 বছর এটার মধ্যে অতিবাহিত হয়, 5,000 টাকা আপনাকে জাকাত দিয়ে দিতে হবে, বাকিটা থাকবে। আবার টাকা জমাইবেন, 3 লাখ হয়েছে 3 লাখের জাকাত দিবেন, 4 লাখ হয়েছে 4 লাখের জাকাত দিবেন। 4 লাখের পরে গড়টা উঠাই লাইছেন, আর জাকাত নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এটাকে আল্লাহ জুলুম করছে? তুমি জমায় জমায় মজা করতেছ, আর গরিবরা না খাই মরতেছে, তোমার সাইডে দিব আল্লাহ। তুমি গড় উঠাই লাও, তোমার জাকাত নাই। গড় উঠাইছেন আর জাকাত নাই, কে গেছে গা। তাহলে রিক্সাওয়ালারও জাকাত হয়, ঠেলাওয়ালারও জাকাত হয়, সাধারণ একজন চাকরিজীবীরও জাকাত হয়। এটা কি পাবলিক জানে? পাবলিক তো মনে করো না 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 বেটা ঠেলা চালায় খায়, ঠেলারও ঠেলা আছে। এই জন্যে ভাই 2 নম্বর সিরিয়াল হইল ইমান আনবেন। ইমান আনার পরে আপনার মন মতন কাজ করতে পারবেন না, আপনি দোকানদারি করবেন, আপনার মন মতন হবে না। দোকানদারি কেমনে করতে হয়, আচার আচরণ পাবলিকের সাথে কেমন করবেন, এগুলি আগে শিখবেন। ব্যবসা নীতিটা আগে জানতে হবে। ব্যবসা নীতি যাই না, তারপরে আপনি দোকানদারি করবেন। আর না হয় ব্যবসার মধ্যেও 2 নম্বরই করে বসবেন, সেখানেও হারাম হয়ে যাবে, আপনি তো বুঝবেন না। নেন হুজুর, আপনি আইসেন তো 1 পয়সাও লাভ করছেন, নেন 200 টাকার লুঙ্গি আপনার 150 টাকায় দিয়ে দিছি। ওম্মা গিয়া দেহার এক জায়গায় যাই না, হুজুর আপনার কাছ থেকে এই 500 টাকার লুঙ্গিটা 300 টাকা রাখছে, আসলে কিনা হলো 100 টাকা, লাভ করে নাই, মাত্র 150 মারছে। কথা ঠিক না বেটি? এটা 2 নম্বরই করবো। রিক্সা চালাইবেন, রতনপুর রেল লাইনের মধ্যে, ওই সবিপুর থেকে রেল লাইন পর্যন্ত আসে, সবিপুর বাজারে বয়ে দিছে, 1 লাখ। হঠাৎ করে গাড়ি থেকে 1 2 ব্যাগ লইয়া নামছে, কুদ পাততে পাততে রিক্সাওয়ালার কাছে যে বাবা যাইবা, কই একটু যাবো, এই যে করণি যাবো। না যাইতাম না, শরীরে ভালো লাগতেছে না। মুসুরা মারছে, দেখছে আশেপাশে রিক্সা নেই, আশেপাশে রিক্সা নাই তো। আরে বেটা কি কও তুমি, এই গাড়ি বুঝতে কেমনে যাবো, আমি এটা হাতে কে আইসি, কেমনে যাবেন, আমি কেমনে কম, আপনি ভাড়া দিবেন মিয়া, রাইতের ভাড়া দিবেন, রাইতের ভাড়া, রাইতের ভাড়া কত নিবা মিয়া? 20 টাকা ভাড়ার মধ্যে না তোমার 50 টাকা, কেবল বেটা 120 টাকা কয়ে গেল। কোনো কুবডাম আছে দেন, কত বড় বানর। ইসলাম না জানলে এই 2 নম্বরই করে বইব। 120 টাকা করে যা বেটা, 120 টাকাই দিব, আর 120 টাকা দিলে তো হে বেটা তাই নিয়ে গেলাম হয়। আসেনি এরকম? এইবার বেটায় ঠিক আছে তোর 150 দিব না, বেটা তো বিপদে বসে, আনতার তো না। 20 টাকার ভাড়া নিলেন 150, বলেন দিকে এটা হালাল হইল নি? আপনি বড় দূর এটা বলতে পারেন ভাই, দিনের বেলায় 20 টাকা দেয়, 20 টাকা না ভাড়া, দিনের বেলায় 20 টাকা দিয়ে যায়, আপনার ইনসাফ, আমি খালি আমু। এ বেটা খুশি হইয়া বেটা 50-60 টাকা দিব। কথা ঠিক না বেটি? এটা জাতের মানুষ হইলে খুশি হইয়া 50-60 টাকা দিব। তুই এই কায়দাটা করলে কি? তাহলে দেখা গেল রিক্সা চালায় 2 নম্বরই করবো, ব্যবসা করেও 2 নম্বরই করবো। আরেকবার বাড়িতে কামলা দিব, যখন দেখবো গৃহস্থ বইয়া বিড়ি খাইতেছে, তখন ঠিক মতন কাম। যেই দেখবো এই তোরা তাহিস, আমি সব উঠাইতাছি, ওই গেছে গারে বিড়িটা ভালো ধরা। কথা ঠিক না বেটি? এইভাবে হ্যাঁ 1 ঘন্টা মেরে দিছে। আচ্ছা 1 ঘন্টা করে যদি মেরে দেয়, তাহলে এবার কামের কি 12টা বাজবো না? তাহলে কাজ করেও 2 নম্বর হইব। এই জন্য শর্ত 2 নম্বর। 2 নম্বর শর্ত হইল ইমান আনার পরে আপনি আপনার মন মতন কাজ করতে পারবেন না। ইমান আনার পরে 2 নম্বর কাজ হইল রসুলের তরিকা অনুযায়ী সব কাজ আপনাকে করতে হবে, এটা 2 নম্বর। 3 নম্বর হইল যা কিছু করবেন সব আমার আল্লাহরে খুশি করার জন্য করতে হবে। এই 3টা শর্ত যদি পাওয়া যায়, নেকের পাল্লা ওজনে ভারী হইয়া যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কালিমা তো এমনিও পারি না, কারণ এটা শুনছি সারা জীবন, খালি শুনি, মুখ দিয়ে নিজে তো আর বলি না কোনো দিন।
তাই যদি হইতো মুয়াজ্জিন সাহেব না থাকলে আমি 4-5 জনরে বদলাই একামতটা কোয়াই, এই তুমি কোসে একামত কো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর এই আর একটু সামনে গেলে কাতকামতি সলা হেলাস সলা শুনছেন আপনারা? তাহলে এত শুনলে একামত, এত আজান শুনস, এরপর ওদের কাতকামতি চলা গেল না, আল্লাহু আকবার গেল না, আল্লাহু আকবারটাও বলতে পারে না। পরীক্ষা করলে, পরীক্ষা করা তো যায় না, শরম পাইবেন। নাহলে চাইছিলাম মসজিদে দরজাটা মারি একদিন কইতাম যে খালি আল্লাহু আকবার আমি বইলা দিতেছি, বইলা জানছে দিয়ে কয়জন পারেন। আমি বইলা দিলেও শতকরায় মুসল্লিদের মধ্যে শতকরায় 90 জন মুসল্লি ফেল করবো আল্লাহু আকবারে। আপনি পরীক্ষা করেন। আমার বক্তার আমাদের এত চর্চা করি আমরা, তারপর জোরে বলেন আল্লাহু আকবার, কয় না আল্লাহু আকবার। তা আমরা এত চর্চা করি তাই আল্লাহু আকবার আয়া পরে। আর আপনি জীবনে কইছেন না, মুখ দেখালি যা মাথাটা নুয়াইছেন এই পর্যন্তই, কাজে বলবেন কেমনে? কালিমা পড়তে পারে না মুসলমান, কারণ নিজে মুখ দিয়ে তো কোনোদিন পড়ছেন। আচ্ছা বলেন, এই যে আর্মি বিডিআর পুলিশ যে সেলুট দেয়, সবাই কি পারবো? কে আপনি দেখতেছেন না সারা জীবন পারেন না কে? কারণ আপনি নিজে কোনো দিন প্র্যাকটিক্যাল করেন নাই, তাই না কথাটা? নিজে প্র্যাকটিক্যাল করেন নাই, তাই দেখছেন টিহি ও ডাঁটে ফাটে গেছে গিয়ে একটা লাথি মারি মেরে দিছে, আপনি পারবেন না, কারণ আপনি কোনো দিন করেন নাই। ঠিক অনুরূপভাবে কিছু জিনিস আছে চর্চা না করলে নিজে বলা যায় না। কালিমাটার মধ্যে শতকরা মুসলমান 90টা ফেল করবো। আল্লাহু আকবারে 90 জন ফেল করবে, আল্লাহু আকবার বলতে পারবে না, বলবে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলতে পারে না, কয় আলহামদুলিল্লাহ। আল্লাহ তুই বাসেছ আলহামদুলিল্লাহ, কয় কি না? আলহামদুলিল্লাহ বলতে পারে না, আলহামদুলিল্লাহ বলে। তাহলে 1 নম্বর কাজ হলো ঈমান আনা। 2 নম্বর কাজ হলো ঈমান আনার পরে আপনার মন মতন কোনো কাজ করতে পারবেন না। বিবাহ শাদীর অনুষ্ঠান থেকে নিয়ে যত কাজকর্ম আছে সব কোরআন সুন্নাহ ভিত্তিক করা লাগবে। 3 নম্বর, যত কাজ করবেন, দান খয়রাত করবেন, তাসবিহ তাহলিল করবেন, নামাজ পড়বেন, নফল পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, সব আল্লাহর রাজি খুশি করার জন্য সহি নিয়তে করবেন। তাহলে এই গুণ বিশিষ্ট লোকগুলার ইমানের পাল্লা নাকি ভারী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, বলছিলাম আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এইভাবে সাহস জুগাইছেন আয়াত নাজিল করে করে। এই কোরআনের আয়াতগুলো এখন আসে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে, কোরআন শরীফ পড়বে আর বান্দা বান্দির এরকম সাহস হবে। আল্লাহ পাকই বলছেন কালিমার দাওয়াত তুমি উচ্চ কণ্ঠে দিতে থাকো। ও আরিদানিল মুশরিকিন, কাফের মুশরিকদের আপনি কোনো পরোয়া করবেন না, আমি আল্লাহই আপনার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানের উপরে শেষ পর্যন্ত অটল অবিচল থাকুন। 4 টাকা নিয়ে কথা না, বহু কঠিন। এই শীত আইসে এখন টের পাওয়া যায়। ওজোখানায় গিয়া খালি এইরকম দেখে কেউ আছে কিনা, হয়ে গেছে ইনশাল্লাহ, শেষ, এই পর্যন্তই শেষ। মুখটারে মানে নাকে মুখে পানি দিয়ে সবটা পোষা হচ্ছে শেষ। অজু করতে হইলে পাতলা দাড়ি হইলে দাড়ির ভিতরে পানিটা পৌঁছাইতে হবে। তাহলে এই যে কানের লতি দেখেন, এই ফাঁকা জায়গাটা দেখবেন একটু পরিষ্কার আছে, এই জায়গাটা দোয়াটাও ফরজ, এটা সুন্নত না। এভাবে পুরাটাই আপনাকে ধুইতে হবে। যাদের দাড়ি নাই কালি একটা ভালো করে মুছা দিয়ে দিবেন, কিন্তু এরপরেও নাকটা দুই আয়া পরে আসেনি এরকম। এরপরে হাত ধোয়ার সময় কনুইর উপরে কনুই সহ ধুইতে হবে, কিন্তু এই জায়গায় জাম্পার উড়াই না, খালি এই পর্যন্ত দেখালি 2টা ডলা দেখেও তো দেখছে না, যা করে কোথায় দেখ গিয়া গুলে মালে। আল্লাহর একটা আসলে বুঝতে আল্লাহ আর কি না, আল্লাহর কি ব্যাকল না আমরা পাইছি, নগদ দরে টরে না তো, খুব ব্যাকল পাইছি, একটা বুঝ দিয়ে আল্লাহ। সেই দিন দেখি একবারটা মোটামুটি সুস্থ হই, ফিরে আমার মসজিদের খাম্বার মধ্যে আতাইতেছেন, কি করেন? তমুম করি। যে বেটা একটা বালুর কোয়ানা মনে তুই তমুম করো, দোলাবালি বাইরে বড়াটা দেওয়াস না, কব কই পাইছেন? হাদিসে আছে, একটা গালটা ভাতারে দিম, হাদিসে আছে। আর হাদিসের নাম লই আসছ বেটা, কোন হাদিসে আছে? এই খাম্বাড়ার মধ্যে তুই যে ডলাডলি কত, একটা বালু কোনাও তো নেই গিয়া। আল্লাহ সলিম বুঝ দিবার আইস, তোর কইসে কাটাইবে নামাজ পড়বা। মানে আল্লাহরে কি ব্যাকলটা পাইছে, যা হিসি দেখে দেয় 1 রেখাত না, হে 1 লাখ লাখ পড়িয়া হুজুরের লগে মিলে গেছে গা। পরে সালাম পেরেন বলছে আমি নামাজ তো না, তো বেটা এত হাদিস কইস না বেটা, আমি তো সে কম জানি। আসেনি এরকম? আল্লাহরে সলিম বুঝ দেওয়ার চেষ্টা করেন না। খুবই সচেতন, খুবই সূক্ষ্মদর্শী, যা কিছু হয় অতীব গোপনে অতীব প্রকাশ্যে, যাই কিছু করি সব কিছু জানেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলেন সাওয়াউম মিনকুম মান আসাররাল কাওলা ওয়া মান জাহারা বিহি ওয়া মান হুয়া মুস্তাখফিম বিল লাইলি ওয়া সারিবুম বিন নাহার। দিনের আলোতে হোক রাতের আধার হোক, আস্তে বলো জোরে বলো, যাই কিছু করো না কেন, দিনের আলোতে আমি আল্লাহ যেমন দেখি, রাতের আধারও ঠিক তেমনই দেখি। চিৎকার করে বললে যেমন শুনি, মনে মনে বললেও আমি আল্লাহ পাক তেমন শুনে ফেলি। জোরে কোন সুবহানাল্লাহ। মনে মনে কইলে শুনেন তো আল্লাহ। আরে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র শাসক, নিষেধ করছেন মদ নিষেধ, খবরদার মদ পান করতে পারবে না। হঠাৎ করিয়া রাস্তার মধ্যে এক মদ খুর মদের বোতল লই আইতাছে, আজ আইলে সামনে দেহা হযরত উমর, শয়তান দেখে ডরাইতু। আচ্ছা বলেন এই বেটা আত্মাটা কি জায়গাতে আছে না যাইতেছে গা? এটা কি যে বাঘের বইন রাইত উমরের নিষেধ, আর হে উমরের সামনে আমি পড়ে গেলাম মদের বোতল আমার ইয়ার চাদরের নিচে। যার মরণ চিন্তা হয় তার কেমন দিশাহারা হইতে ভয়, এটার বাস্তবতা তো আমরা বহু দেখতাছি না। এর তো আর মাথা ঠিক নাই। কিন্তু কাফের বেদিনেরাও মালিক চিনে, কি চিনে? মালিক চিনে। মালিক একজন আছেন, তিনি কে? ফেরাউন যিনি যে খোদা দাবি করছিল, আল্লাহ রে ঠিকই চিনতো। শেষে গিয়া গলায় গামছা লাগাইয়া পাহাড়ের পাদদেশে কইতো, আল্লাহ তুমি যে আসল আল্লাহ আমি জানি, আমি নকলটা। কাজে জনগণের কাছে ধরা খাইলে আল্লাহ খুদাগিরি আমার ছুটাই আলবো, খুদা বানাই আলবো পিঠাইয়া। কইলে কি করণ? ও করণের কাম হইল দুনিয়াতে আমার রাজত্বরা করবার দেও, মরার পরে যেটা হইব হইবই। আল্লাহরে গিয়ে গোপনে বাউ করিয়া পরে এই যে নেতৃত্বটা দিত। মালিক কাফেরও চিনত, কথা ঠিক না বেটি? এবার এহুদি এহুদি লিখব মালিক চিনে, মনে মনে টেলিযোগাযোগ করেছে মালিকের লগে। বারাক্রান্ত হৃদয়ে কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহ পাক মানুষের দিলের খবরটা জানেন। দিলটা যদি ভাঙ্গা যায়, দিলের মধ্যে যদি ভাঙ্গন ধরে, আল্লাহ পাক এই বান্দার দোয়াটার সঙ্গে সঙ্গে কবুল করে ফেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নির্যাতিত হয়েছি, ওলামায়ে কেরাম নির্যাতিত হয়েছে, জেলখানায় বসে বসে আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ পাক নির্যাতিত মানুষের দোয়াটা ফিরাইয়া দিছে না, যা আমরা চাইছিলাম তার চাইতে ফলাফল আরও বেশি দেয়া লাগছে। জোরে কোন সুবহানাল্লাহ। দিছে না? এখন ঠিক তাই কেন? চোখ কান খোলা রাখেন। লোকটি মইরা যায় না, এই লোকটি আছে, সুযোগ পাইলে সুবল মারবো, এই সময় জাগাত গাইরা তৈরি দিবেন। সজাগ থাকতে হবে, ঘুমাইয়েন না সুযোগ পাইয়া দেন না। এখন আর ঘুমের কোনো সমস্যা নেই, ঘুমা। পরে দেখবেন আপনার ঘরে আগুন লাগাই দিছে, পরে আপনি সহ মরে দেবেন। কাজে দুশ্মনই থাকে। সেকুলারিজম মানে তো একটা কুফরি মতবাদ। মানুষ কোনোদিন ধর্মনিরপেক্ষ হইতে পারে না। মানুষ হবে যে কোনো ধর্মের পক্ষে, হয় ইহুদি হবে, নাহলে খ্রিস্টান হবে, না হলে হিন্দু হবে, নাহলে বৌদ্ধ হবে। একটা ধর্মে থাকবে। মানুষ কোনোদিন ধর্মহীন হইতে পারে না। সেকুলারিজমের বাংলা হয়েছে ধর্মনিরপেক্ষতা মতবাদ। আর ধর্মনিরপেক্ষতার এই আঞ্চলিক বাংলা এবং ব্যাখ্যা হইল এই কোনো ধর্মের পক্ষে না, তার মানে ধর্মহীন। আর ধর্মহীন যারা, এরা ধর্মের কাজ করতেই পারে না। কথা ঠিক না বেটি? কাজী মতবাদটা কুফুরি ছিল। তওবা করে ভালো হইয়া হয় আর একটা দল করেন না, এলে সারা জীবন তওবা করে মরে যান গা, আল্লাহ তাও একটু মাফের একটা পথ দেব। কুফুরি মতবাদে আসেন, এটা একটা কুফুরি মতবাদ। মুসলমান কোনোদিন ধর্মনিরপেক্ষ হয় কি করে? একটা ধর্মের পক্ষে থাকবে। মানুষ কোনোদিন ধর্মনিরপেক্ষ হইতে পারে না, যে কোনো একটা ধর্ম পালন করবে। তার মধ্যে ইসলাম হইল সত্য ধর্ম। বাছাই করে যাচাই করে ইসলাম কবুল করার কথা আল্লাহ নির্দেশ দিয়েছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, ভারাক্রান্ত হৃদয়ে অত্যন্ত মন ভাঙ্গা অবস্থায় মালিকের কাছে যোগাযোগ করে ফেলাইছে। আল্লাহ উমরের সামনে ধরা পড়ে গেছি। যদি উমর দেখতে পায় আমার হাতে মদের বোতল আছে, নগদ মাইরে ফেলাইব। আল্লাহ গো তুমি আজকে আমার বাঁচাইয়া দেও। যদি আজকে বাঁচাইয়া দাও, তোমার সাথে আমি গোপনে ওয়াদা করে ফেলাইলাম, জীবনে আর কোনোদিন মদ পান করব না। জোরে বলুন মারহাবা। আল্লাহ গোপন কথা শুনেন না? শুনেন না? আল্লাহ তো শুনে লাইছে। আচ্ছা বলেন, এই মদ দ্বারা দুধ বানাইতে কয় মিনিট লাগবো? সেকেন্ডও লাগবে না। আল্লাহ বলবেন মদ দুধ হয়ে যাও, বলবেন হও, হইতে 1 সেকেন্ডও লাগে না। তার নাম হইল আল্লাহ। সুবহানাল্লাহ। ওমর দেখে তো বলছে, বুঝতে পারছেন এটা তো মদখোর। কি ব্যাপার, করতে আইলে তোর হাতে কি? কাঁপতে কাঁপতে, হ্যাঁ তো সুরেন মনপুরি, হ্যাঁ তো জানে না দুধ যে হয়ে গেছে গা, হ্যাঁ তো বয় আছে যে মদ। কিন্তু জবান ডাকার আল্লাহর জবান দিয়ে যেটা বাইর করবো তো মালিকে বাইর করা হয়। কাঁপতে 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 কইয়া ফেলাইছে, আরে আমার কাছে দুধ, দেখি
বিশ্বাস হয় না তোরে দেখাই যায় মতখুর বাইরের কাছে দেখা যায় গরম দুধ হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ সেই মালিক হইল আমাদের আল্লাহ সুতরাং আমাদের কোনো ভয়ের কারণ নাই নৈরাশ হওয়ার কারণ নাই অত্যন্ত বিনয়ের সাথে বলবো যে যেখানে থাকি সততার পথ অবলম্বন করে নিজেদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিব কোরআনের মাধ্যমে দুনিয়ার সব কিছু জ্ঞান ও বিজ্ঞান আবিষ্কার হয়েছে কোরআনই হইল মুসলমানদের মূল কিতাব সারা পৃথিবীর মানুষের মূল মন্ত্র কোরআন এ থেকে বিমান আবিষ্কার হয়েছে এ থেকে অ্যাটম বোম আবিষ্কার করছে এ থেকে সব কিছু আবিষ্কার কোরআন হইল আমাদের মূল কিতাব এই কোরআন শিক্ষা দিবেন নিজেরা কোরআন শিক্ষার চেষ্টা করবেন যতদিন বেঁচে আছেন যা জানেন তা দিয়ে নামাজ শুরু করবেন জানেন না জান্নালাদের কাছ থেকে জেনে জেনে নামাজটাকে পাবন্দি করার চেষ্টা করবেন আল্লাহ যেন তৌফিক দান করে সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন হযরতুল আল্লাম হযরত মাওলানা হেলালুদ্দিন হেলালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতের জামানে আরো বরকত দান করেন হায়াতে অনেক বরকত দান করেন সবাই বলি না আমিন এখন আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকবীর পেশ করবেন গাজীপুর নূরে মাদ্রাসা নূরে মদিনা মাদ্রাসার মুহতামিম গাজীপুর নূরে মদিনা মাদ্রাসার মুহতামিম হযরতুল আল্লাম হযরত মাওলানা ইমরান হুসাইন বিপ্লবী হযরত মাওলানা ইমরান হুসাইন বিপ্লবী হযরতকে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিনীতভাবে